ওয়ান। তো আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আসলে আমি কয়েকটা ট্রেড করবো। তো আমরা এখানে একটা পজিশন পেয়ে গেছি লোয়ারে। তো এখানে এই ট্রেডটা আমি কেন নিলাম সেটা যদি আপনাদেরকে একটু বিশ্লেষণ করি তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন যে মার্কেট এখানে কিন্তু আমাদের ক্লিয়ার ইনফরমেশন দিচ্ছে যে মার্কেট এখানে আমাদের ডাউন ট্রেড এখানে আসছে। এই জায়গাটা একটা কনসোলিডেশন এরিয়া ছিল। তো এখান থেকে মার্কেট এই ক্যান্ডেলটা দ্বারা বাইর হয়ে আসছে এবং আবার এখানে উপরে গেছে। তো আমরা এখানে একটা লাইন টানছি, এটা হচ্ছে আমাদের রেসিস্ট্যান্ট লেভেল, ঠিক আছে। তো মার্কেট এই গ্রিন ক্যান্ডেল যখন রেসিস্ট্যান্ট লেভেলে হিট করছে দেন হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল আসছে এবং এই দুইটা মিলিয়ে একটা আমাদের এনগালফিং প্যাটার্ন হচ্ছে। তো দ্যাটস ওয়াই আমরা এখানে লোয়ারের জন্য এন্ট্রি নিছি। তো আশা করি এই ট্রেডটা আমাদের উইন করার চান্স 50%। ঠিক আছে, আমরা এখন দেখি। তো অলরেডি মার্কেট অনেকটাই নিচে আসছে। তো আপনারা মূলত এইভাবেই ট্রেড করবেন, কারণ মার্কেটে এসে কখনো তাড়াহুড়া করবেন না, জাস্ট থাকতে থাকবেন। তো আমি এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটার জন্য প্রায় বলা চলে 30 মিনিট থেকে ওয়েট করতেছি। তো আমরা এই ট্রেডটা উইন অলরেডি করে ফেলছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা আমাদের। তো যেমনটা বলছিলাম যে ট্রেড ট্রেডিং এ এসে আপনারা কখনো ইয়ে হবেন না আর কি, তাড়াহুড়া করবেন না। তো এইখানে আরেকটা লোয়ারের জন্য ট্রেড নেওয়া যায়। তো আমরা লোয়ারে ট্রেড নিব না এই কারণে, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা যে এই যে ভলিউমটা আছে, এই ভলিউমটা যদি লো হইতো, অর্থাৎ এই ভলিউমের থেকে এই ভলিউমটা যদি লো হইতো তাহলে আমরা একটা লোয়ারের জন্য ট্রেড নিতাম। যেহেতু এখানে আমাদের ভলিউমটা লো না, দ্যাটস ওয়াই আমরা কিন্তু ট্রেডটা অ্যাভয়েড করলাম। তো এখন আমরা ওয়েট করব। তো পরবর্তীতে যদি মার্কেট এই যে গ্রিন ক্যান্ডেলটা হইতাছে সেটা যদি এই যে আমাদের সর্বশেষ বায়ার এন্ট্রি হলো এইখান থেকে, যদি এই গ্রিন ক্যান্ডেলটা এইখানে গিয়ে হিট করে তাহলে আমরা লোয়ারের জন্য ট্রেড নেব। তো অলরেডি আমাদের হিট করে নাই, গ্যাপ আছে সামথিং, যদি হিট করে তাহলে আমরা লোয়ার ট্রেড নেব। তো সেই ক্ষেত্রে আমাদের অপেক্ষা করতে হবে। এই যে ধৈর্যের বিষয়টা ভাই, বাইনারি ট্রেডিং এ অ্যাকচুয়ালি আহামরি এত স্টাডি লাগে না, ঠিক আছে। জাস্ট একটু ধৈর্য নিয়ে বসে থাকলে এনাফ, ঠিক আছে। এই হচ্ছে মূল কথা। আর যারা নতুন বাইনারি ট্রেডিং এ আসতে চাইতেছেন তারা মানে তাড়াহুড়া করবেন না, আগে এই ট্রেডিংটা শিখুন। এখানে শেখার মতো অনেক কিছু আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যাকে ভালো লাগে, ইউটিউবে অনেক মেন্টর আছে, আপনারা তাদের কাছ থেকেই শিখবেন। ঠিক আছে, যাকে ভালো লাগে তাদের কাছে শিখবেন। এবং আমি নিজেও পার্সোনালি শিখাই যদি আমাকে ভালো লাগে, আমার স্টাডি ভালো লাগে। তো সেই ক্ষেত্রে আমার কাছে শিখতে পারবেন। এইখানে কিন্তু অলরেডি আমাদের এই যে সর্বশেষ বায়ার এন্ট্রি লেভেল, এখান থেকে বায়ার উঠছিল, এই লেভেলের বাইরে কিন্তু গেছে, ঠিক আছে। যদি এই লেভেলটা ফিল আপ করে তাহলে আমরা লোয়ার ট্রেড নেবো, আর যদি ব্রেকআউট করে তাহলে ভিন্ন লবি। তো সেই ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে ওয়েট করা। তো মূলত এইভাবেই আপনাদের ওয়েট করতে হবে। তো আমরা এটার পাশাপাশি অন্য কারেন্সি পেয়ারে দেখি ট্রেড করার মতো সিচুয়েশন আছে কিনা। তো এইখানে মার্কেট অবস্থা খুবই বাজে, এইরকম সিচুয়েশনে আপনারা কখনোই ট্রেড করবেন না। আহ, ধৈর্য নেওয়াটা বেটার হবে। এইখানে যদি আমাদের ওকে এখানে হচ্ছে ব্রেকআউট করে ফেলছে, তার মানে এখন উপরে যাবে। তো উপরে আমরা ট্রেড নিব না, এই কারণে নিব না যে এইখানে আমি আপনাদের একটু বোঝাই। মূলত ট্রেড আগে আপনাদের অ্যাবাউট করা শিখতে হবে, ঠিক আছে, তারপরে আপনারা ট্রেড করবেন। এইখানে মার্কেট ডাউন ট্রেড, তার মানে আমাদের অবশ্যই লোয়ারে ট্রেড নিতে হবে, লোয়ারে নিচের দিকে ট্রেড নিতে হবে। মার্কেট উপরে গেছে সেক্ষেত্রে আমরা অপেক্ষা করবে। এখন এইখানে এই সিচুয়েশনে আমাদের ট্রেড করা বেটার হবে যখন মার্কেট এই যে সর্বশেষ বায়ার এন্ট্রি লেভেলটাকে আবার সেলাররা যদি ব্রেকআউট করে, সেক্ষেত্রে আমরা লোয়ারে ট্রেড নিব। আর যদি এইখান থেকে মার্কেট সর্বশেষ এই লেভেলটাকে ব্রেকআউট করতে না পারে, আবার এইখান থেকে হতে পারে এই লেভেল থেকে উপরে যাইতে পারে, অথবা এই লেভেল ব্রেকআউট করে নিচে আসতে পারে। তো যদি এইখান থেকে মার্কেট এসে উপরে যায় বা এইখান থেকে পুল ব্যাক করে উপরে যায়, সেক্ষেত্রে আমরা হায়ার ট্রেড। তো এই ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে অপেক্ষা করা। এখানে মূলত এমন কোনো কথা নাই যে আপনাকে প্রতিটা ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড নিতে হবে, ঠিক আছে। তো মার্কেট কিন্তু অলরেডি উপরে যাচ্ছে, তো আমরা এটা এখন অ্যাভয়েড করবো, কারণ এখানে আমাদের সিচুয়েশন নাই। একটা সিচুয়েশন, এই রেড ক্যান্ডেল, এই যে আমাদের এই লেভেলটা, এখান থেকে সে যে বায়ার এন্ট্রি ছিল এখান থেকে যদি উপরে যায় রিভার্স করে, দ্যাটস ওয়াই আমরা হায়ার টেক। সেই ক্ষেত্রে আমাদের এই কারেন্সি পেয়ার বাদ। আমরা আপাতত মার্কেট কন্ডিশন খারাপ, সেই ক্ষেত্রে আমরা ওয়েট করবো। ঠিক আছে, আমরা এখন অপেক্ষা করি, দেখি মার্কেট কখন ঠিক হয়। ওকে, অলরেডি নিচে নামতেছে। যদি এই রেড ক্যান্ডেলটা নিচে নামে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা লোয়ারে ট্রেড করবো। আর যদি এই লেভেলে হিট করে তাহলে আমরা হায়ারে ট্রেড করবো, ঠিক আছে। এটা হচ্ছে মূলত কথা। আর আপনারা যারা নতুন ট্রেডিং এ আসতেছেন তাদের আমি বারবার বলি, ভাই ট্রেডিং না শিখে এখানে যা ইনভেস্ট করেন না কেন ধরে রাখতে পারবেন না, এটা গ্যারান্টি, এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, ঠিক আছে।
ওকে, আমাদের এইখানে ওকে লোয়ারে ট্রেড নেওয়া যায় লেভেল ব্রেকআউট। লেভেল ব্রেকআউট আমরা লোয়ারে ট্রেড নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এখানে সিম্পল লজিক, এখানে আসলে আমাদের এন্ট্রিটা একটু লেট হয়েছে, বাট প্রবলেম নাই। যদি কোনো কারণে এই ট্রেডটা লস যায় সেক্ষেত্রে আমরা আরেকটা স্ট্র্যাটেজি ব্যবহার করে এটাকে রিকভার করবো। অর্থাৎ এটা হচ্ছে আমাদের একটা ইভিনিং স্টার। ইভিনিং স্টারের পরে মার্কেট সাধারণত নিচেই যায়। যদি কোনো কারণে নিচে না গিয়ে গ্রিন ক্যান্ডেল অ্যাপেয়ার হয় তখন আমরা এটাকে রিট্রেসমেন্ট ধরে পরবর্তীতে আবার লোয়ার ট্রেড করবো। সেই ক্ষেত্রে সত্য হলো এই গ্রিন ক্যান্ডেলটা আমি যে হরিজন্টাল লাইনটা আনছি এই লাইনের মধ্যেই রাইট ক্লোজ দিতে হবে। তবে আশাবাদী এটা আমাদের নিচে যাবে, যেহেতু মার্কেটের মেজর মাইনর ট্রেন্ড অলরেডি ডাউন ট্রেন্ড স্টার্ট হয়ে গেছে। মার্কেট রিভার্স করছে। আর আমাদের এই তিনটা গ্রিন ক্যান্ডেল কিন্তু একটা ফ্যাক্ট ব্রেকআউট ছিল, ঠিক আছে। ফ্যাক্ট ব্রেকআউট কি, এগুলো বিস্তারিত নিয়ে যদি ভিডিও লাগে আমাকে বলবেন, আমি ভিডিও দেওয়ার ট্রাই করবো। তো অলরেডি আমাদের ট্রেডটা ফাইনালি উইন, মার্কেট নিচে আসছে। তো এটা যদি আমাদের রেড ক্যান্ডেল হয় আমরা আরেকটা লোয়ার জন্য ট্রেড নিব। তো দেখা যাক কি হয়। ওকে ওকে ওকে, আমাদের ট্রেডটা উইন এন্ড আমরা আবার একটা লোয়ারে ট্রেড নিব, ঠিক আছে। তো এখানে একটা কথা আমি বলি, আমি এখানে লোয়ারে কেন ট্রেড নিলাম। এখানে লোয়ারে ট্রেড নেওয়ার একটা সিম্পল লজিক, ঠিক আছে। এটা আহামরি কোনো স্টাডি না। এখানে আপনারা যদি দেখতে পারেন যে এই তিনটা মিলে আমাদের হচ্ছে ইভিনিং স্টার প্যাটার্ন। তো তারপরে যে এই যে রেড ক্যান্ডেলটা আছে এটা হচ্ছে একটা স্পিনিং টপ, মিডিল অফ দা ট্রেন্ড মার্কেটকে কন্টিনিউ করে এই ক্যান্ডেলটা। তো আমাদের নেক্সট লেভেল পর্যন্ত এই যে একটা হিউজ গ্যাপ, এটা হচ্ছে আমাদের সর্বশেষ নিচের লেভেল, সাপোর্ট লেভেল। এই যে মাঝখানের এই জায়গাটা, এইখানে এই সমস্ত ক্যান্ডেল মার্কেটকে কন্টিনিউ করে। তো দ্যাটস ওয়াই আমরা লোয়ারে ট্রেড নিলাম। তো দেখা যাক আমরা ট্রেডটা উইন করি কিনা। তো আমি আশাবাদী এই ট্রেডটা 100-100, আমি ড্যাম শিওর এই ট্রেড উইন করার 90% শিওরিটি আছে। তো মূলত মার্কেটে এসে তাড়াহুড়ো না করে এইভাবে ট্রেড করবেন। তো আমার অলরেডি এই ট্রেডটা উইন হলে আমার প্রফিট টার্গেট কমপ্লিট হয়ে যাবে। যদি লস হয় তাহলে আমরা রিকভার করে ফেলবো। তো দেখা যাক কি হয়। এটা মনে হয় লস হবে। লস হলে ভিন্ন কথা, আমরা হায়ারেই যাব, কারণ এখান থেকে মার্কেট উপরে যাবে। কারণ মার্কেটে এখন ডাউন ট্রেন্ড, মাইনর ডাউন ট্রেন্ডটা এখন মাইনর আপ ট্রেন্ড হয়ে গেছে। কারণ এখান থেকে যখন মার্কেট উপরে উঠছে, আমি যদি আপনাদেরকে দেখাই, ক্লিয়ার করে দেই তাহলে আপনারা বুঝতে পারবেন। মার্কেট এখান থেকে নিচে আসছে, উপরে গেছে, আবার নিচে আসছে। এখান থেকে উপরে গিয়ে নিচে আসার কথা ছিল, তো নিচে না আসি যখন এইখানে আসি আবার গ্রিন ক্যান্ডেল অ্যাপেয়ার হয়েছে। তার মানে আমাদের ম্যাক্সিমাম পসিবিলিটি থাকে এই লেভেলটা ভাঙি মার্কেট উপরে যাওয়ার, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমি রিকভার করার জন্য এই ট্রেডটা হায়ার এনেছি। দেখা যাক কি হয়। অলরেডি মার্কেট অনেকটাই উপরে, আমি আশাবাদী এই ট্রেডটা আমরা অবশ্যই অবশ্যই উইন করবো, ঠিক আছে। যেহেতু মিডিল অফ দা ট্রেন্ডে এই স্পিনিং টপ আসার পরেও মার্কেট নিচে নামতে পারলো না, দ্যাটস ওয়াই আমরা কনফার্ম এখানে আমাদের বায়ার অনেক স্ট্রং, আমাদের মার্কেট উপরেই যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আহ এটা হচ্ছে আমাদের 7 সেকেন্ড, 6 সেকেন্ড, 5 সেকেন্ড এন্ড ফাইনালি ওকে উইন। ওকে, তো এই হচ্ছে মূলত ট্রেডিং। আপনারা, আমি রিকোয়েস্ট করবো নতুনদের, আপনারা আগে ভালো করে শেখেন, বোঝেন, তারপরে হচ্ছে ট্রেড করেন। এইখানে আরেকটা হায়ার ট্রেড নেওয়া যায়। আমি এখানে যদি আপনারা ডিরেকশনটা একটু ট্রাই করেন বোঝার, তো আমি ট্রেড দিব না কারণ আমার প্রফিট টার্গেট কমপ্লিট, আমি আধা ঘন্টা থেকে ট্রেড করতেছি। এখানে দেখেন এটার যে শ্যাডো আছে, এই শ্যাডোর উপরে এই রেডের শ্যাডো, নিচে যে গ্রিনের শ্যাডো আছে এই শ্যাডোর উপরে শ্যাডো। এভারেজ কিন্তু মার্কেট এই দিকে উপর দিকেই ডিরেকশন করতেছে, ঠিক আছে, উপরেই যাবে। এগুলাকে বলা হয় সিগন্যাল, ঠিক আছে, মাঝে মাঝে এরকম সিগন্যাল প্রদান করে। তো ঠিক আছে, নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আজকের মতো আমি এখানে স্টপ করছি, বেশি লং ভিডিও করবো না। তো আপনারা এইরকম ধৈর্য হারা না হয়ে একটু সময় নিয়ে নিয়ে ট্রেড করে দেন। তো ঠিক আছে, ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যদি বাইনারি রিলেটেড কোনো ভিডিও প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি ভিডিও দেওয়ার ট্রাই করি। ওকে, আসসালাম।